রোজ রোজ বাচ্চার স্কুলের টিফিন নিয়ে চিন্তিত? প্রতিদিন সকাল হলেই ভাবতে হয় আজকে স্কুলের টিফিনে কি বানিয়ে দেবো। চলো আজকে তার একটা ছোট্ট সমাধান নিয়ে এসেছি। একটা দারুণ রেসিপি শেয়ার করছি, যা বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেবে এবং তাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপিও বলতে পারো, আবার তার সাথে কিন্তু স্কুলের টিফিনেও এটা দেওয়া যাবে, সন্ধ্যে স্ন্যাক্সেও খাওয়া যাবে। হ্যাঁ, 3 in 1 একটা রেসিপি। দেখো, প্রথমেই আমি কড়াইতে একটু ঘি গরম করে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে দিয়েছি আমি আমন্ড, কাজু আর কিশমিশ। এটার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো এবং যেটা বেশি পছন্দ সেটাকে বেশি পরিমাণেই অ্যাড করতে পারো। বাচ্চার স্কুলের কথা মাথায় রেখে যখন এটাকে বানানো হচ্ছে তখন খেয়াল রাখতে হবে বাচ্চা যেটা বেশি পছন্দ করে সেটাকেই একটু বেশি পরিমাণে অ্যাড করতে। তবে অন্যান্য ড্রাই ফ্রুটসগুলোকেও এখানে অ্যাড করে দিতে হবে, যাতে সেই ফ্রুটসগুলোও তার শরীরে যায় এবং তার থেকেও যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং গুড ফ্যাট বাচ্চা পায়। কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, খুব সুন্দর করে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, একদম একটু লাল লাল হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। আর যে কিশমিশগুলো রয়েছে সেগুলো দেখো কি সুন্দর ফুলে গেছে, মানে ড্রাই ফ্রুটস ভাজা কমপ্লিট। তো আমি তুলে নিচ্ছি, আর বেশি রাখলেই কিন্তু এগুলো পুড়ে যাবে। এবার এই যে ঘি পড়ে থাকছে কড়াইতে, এই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি নেক্সট স্টেপটাকে স্টার্ট করব। আমি এক্সট্রা আর কোনো ঘিয়েতে অ্যাড করব না। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরু সিমুই। আমি আজকে সরু সিমুই দিয়ে বানাচ্ছি। এটা চাইলে একটু মোটা সিমুই দিয়েও বানানো যেতে পারে, মানে যেরকমটা পাওয়া যায় বাজারে আর কি। এরকম সরু সিমুইটা দিয়ে বানাচ্ছি। এটা দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়, দারুণ হয়। টিফিনে বাচ্চারা নুডল খুব পছন্দ করে। যদি ওদেরকে চাউমিন দেওয়া হয় ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়, কিন্তু চাউমিন তো সবসময় দেওয়া ওদের হেলথের জন্য ভালো না। প্লাস প্রতিদিন একই টিফিন দিলে ওদেরও অরুচি চলে আসে। তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে ওদের টিফিনের জন্য ভাবনা চিন্তা করতে হয়। তো আজকে আমি যে রেসিপিটা ট্রাই করছি, এই রেসিপিটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, স্পেশালি আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে। আশা করছি তোমাদের ঘরে যে ছোট্ট ছোট্ট ক্ষুদে সদস্যরা রয়েছে তারাও এই টিফিনটা বা এই খাবারটা খুব পছন্দ করবে। তো প্রথমেই আমি এই সিমইটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, সিমইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে এটা একদম পুড়ে যাবে। আর এগুলো পাতলা সিমই, তো এগুলোকে খুব বেশি ভাজবার প্রয়োজন পড়ে না। এইবার আমি এই সিমইয়ের সাথে অ্যাড করব যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এইবার এগুলোকে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এইবার সামান্য সামান্য জল অ্যাড করব। এই রেসিপিটাতে যদি একবারে অনেকটা জল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা হবেই না। এই রান্নাটা না হয়ে অন্য কিছু রান্না হয়ে যাবে। এখানে সামান্য সামান্য জল অ্যাড করতে হবে। ফ্লেম থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে এর পুরো রান্নাটা করতে হবে। আর সামান্য সামান্য জল অ্যাড করতে হবে। আর খুন্তিটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ার চেষ্টায় থাকতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা পারফেক্ট তৈরি হবে। এইবার আমি 1 চিমটি লবণ এতে অ্যাড করে দিলাম, কারণ একটুখানি লবণ না পড়লে কোনো রান্নাতেই টেস্ট আসে না। তো এইবার আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার অ্যাড করলাম জল। এইভাবেই কিন্তু অল্প অল্প সামান্য সামান্য জল অ্যাড করতে হবে এবং নাড়তে থাকতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে যেমনটা চাইছি তেমনটা ঝুরঝুরে সিমুই। হ্যাঁ, আমরা একদম ঝুরঝুরে সিমুই রান্না করছি, যে রান্নাটা দেখে কিন্তু বাচ্চারা মনে করবে তাদেরকে নুডলই দেওয়া হয়েছে। তারা যেহেতু নুডলটা খেতে খুব পছন্দ করে, চাউমিনটা খেতে খুব পছন্দ করে, ঠিক সেই রকমই স্ট্রাকচারে তৈরি হয়ে যাবে এই সিমুই। একবারে অনেকটা জল কিন্তু একদমই দেওয়া যাবে না, আর নাড়া বন্ধ করা যাবে না।
এবার তোমরা দেখে বুঝতেই পারছো যে সিমই কিন্তু সফট হয়ে গেছে, এটা কিন্তু সিদ্ধ হওয়ার আর কিচ্ছু বাকি নেই। এই পর্যায়ে এবার মিষ্টিটা অ্যাড করতে হবে। তো মিষ্টিটা গুড় অথবা চিনি যে কোনোটাই দেওয়া যেতে পারে। আমি সবসময় প্রেফার করি গুড়, তবে আজকে গুড় আমার ক্র্যাশ করা নেই, তো যে কারণে আমি ন্যাচারাল সুগারটাকে অ্যাড করছি। আমি সবসময় হালকা মিষ্টি পছন্দ করি, তাই আমি আমার স্বাদ মতন চিনি অ্যাড করেছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি ইউজ করতে পারো। তো এইবার এটাকে হালকা হাতে একটুখানি মিশিয়ে নিতে হবে, আর কোনো জল অ্যাড করা যাবে না। চিনি বা গুড় দেওয়ার পরে কোনো জল আর অ্যাড করা যাবে না। দেখো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি হালকা হাতে। এইবার আমি ফ্লেম অফ করে দিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে ঢাকনা কিন্তু খোলা যাবে না। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখো তৈরি হয়ে গেছে ঝুরঝুরে সিমই। একদম ঝুরঝুরে, একটাও আর একটার গায়ে কিন্তু লাগেনি। আর খেতেও কিন্তু অসাধারণ, হালকা নোনতা হালকা মিষ্টি, দারুণ টেস্টি এই ঝুরঝুরে সিমই। এটা কিন্তু বাচ্চাদের মুখেও ভীষণ ভালো লাগে, আর আমাদের বড়দেরও কিন্তু এটা ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে খেতে এই খাবারটা। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যেমন ভালো, বাচ্চার টিফিনের জন্য পারফেক্ট, আবার সকালে ব্রেকফাস্টেও কিন্তু চাইলে এটাকে খাওয়া যেতে পারে। লুচি কচুরি অথবা অন্য কোনো জাঙ্ক ফুডের তুলনায় এটা কিন্তু অনেক বেশি হেলদি ও টেস্টি একটা খাবার। আমার ছেলের স্কুলের জন্য টিফিন বক্স কিন্তু রেডি হয়ে গেল। দিয়ে দিলাম আমি একটা কাঁটা চামচ। এর সাথে কাঁটা চামচ দিলেই বাচ্চারা এটাকে অনেক বেশি আনন্দের সাথে উৎসাহের সাথে খেয়ে নেবে। প্রথমটাতে ওরা টেরই পাবে না এটা চাউমিন নাকি সিমই, মুখে দেওয়ার পরে ওরা টের পাবে। আর বাচ্চাদের মুখে সবসময় মিষ্টি, নোনতা অথবা চটপটা ফ্লেভার, মানে টক ঝাল মিষ্টি যে চটপটা ফ্লেভার, এই তিনটে টেস্টই ওদের মুখে ভালো লাগে। আর এই ঝুরঝুরে সিমইয়ের টেস্টও যেহেতু হালকা নোনতা হালকা মিষ্টি, তাই ওদের মুখে এটা কিন্তু খুব ভালো লাগবে। এতে রয়েছে ঘি বাচ্চাদের জন্য উপকারী, রয়েছে ড্রাই ফ্রুটস যা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী, রয়েছে সামান্য পরিমাণে চিনি যা ওদের অনেক বেশি এনার্জি সাপ্লাই করবে, আর পুরো খাবারটা কিন্তু ওদের অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে। তাই বাচ্চাদের টিফিনের জন্য যেমন পারফেক্ট, তেমনি কিন্তু আমাদের বড়দের স্ন্যাক্সের জন্য বা ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। দেখতে যেমন ডেলিশিয়াস তেমনি সুস্বাদু। তোমরা প্রত্যেকে বাড়িতে এটাকে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো। নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট দারুণ কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।